ফেসবুক পেজে বা আইডিতে আপনারা নতুন একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। এই অপশনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সেট আপ করতে হবে বা এনেবেল করতে হবে। যদি আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান বা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন পেতে হবে। তা না হলে কিন্তু আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিমে আমাদেরকে এই অপশনটি দিয়েছে, সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। এটা কিন্তু আপনাদেরকে যদি এনেবেল করতে হয় তাহলে কিন্তু 3টি ধাপ পার করতে হবে, যেগুলো আমাদের অজানা। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো কোন 3টি অপশন আপনারা পূর্ণ করলে এই এলিজিবল টু মনিটাইজেশন সেট আপ করতে পারবেন। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন আমরা চেক করব যে কোন 3টা অপশন পূর্ণ করলে আমরা আমাদের এলিজিবল টু মনিটাইজেশনটা এনেবল করতে পারবো। এখানে দেখতে পারবেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের পিস রিকমেন্ডেশন অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন এখানে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন দেখা যাচ্ছে। আবার আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমি যেটার কথা আপনাদেরকে বলছিলাম, যে এখানে দেখেন এলিজিবল টু মনিটাইজেশন। আশা করি সকলে এটা এলিজিবল রয়েছে। কারো ক্ষেত্রে কিন্তু রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকবে। সো আপনাদের ক্ষেত্রে কীরকম আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি টুলস অপশন কিছু দেখা যাচ্ছে, এবং আপনারা এখানে দেখতে পারবেন যে অপশনগুলো শো করতেছে এখানে কিন্তু 4টা অপশন দেখা যাচ্ছে। প্রথমত আপনাদের কাজ হবে এখান থেকে ইনস্টিমেটস এখানে ক্লিক করা। ইনস্টিমেটসে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমরা যদি এভাবে নিচে স্ক্রল করে নিই তাহলে কিন্তু এখানে ক্রাইটেরিয়া রয়েছে। আমি আপনাদেরকে 3টার কথা বলছি। এখানে দেখেন তাদের ক্ষেত্রে এখানে শো করতেছে 5টি। সো আমরা 3টি ক্রাইটেরিয়া কমপ্লিট করলে কিন্তু বা 3টি ধাপ পূর্ণ করলে কিন্তু আমরা এলিজিবল টু মনিটাইজেশনটা পেয়ে যাব এবং সেট আপ করতে পারবো। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এখানে দেখেন আমাদেরকে 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এখানে দেখেন 4.5 মিনিট ভিউ, এবং তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও। সো 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু খুবই ইজিলি, মানে আপনি যখনই 5টার উপরে ভিডিও আপলোড করবেন আপনার পেজে বা আইডিতে তখন কিন্তু এটা একদম কমপ্লিট দেখাবে। এবং এখানে যে ওয়াচ টাইমটা দেখতে পারতেছেন এটা কিন্তু অর্গানিক ওয়াচ টাইম লাগবে আপনাদেরকে। যদি আপনি ওয়াচ টাইম কেনেন বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ইউজ করেন সেগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল হবে না, রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেম সিস্টেমে ফলোয়ার্সটাও কাউন্ট করতে হবে একদম অর্গানিকভাবে। কোনোভাবে ফলোয়ার্স কেনা যাবে না বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করা যাবে না। এখন যদি আপনারা এই যে এই 2টা কমপ্লিট করেন, এখন যদি আপনারা এই যে এখানে দেখতে পারবেন এই যে ক্রস আইকন একটা দেখা যাচ্ছে এবং আরেকটি ক্রস আইকন, সেটা হচ্ছে ওয়াচ টাইম। এই 2টা যদি আপনারা টিকমার্ক করতে পারেন এরকম, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ইনস্টিম অ্যাডসটা সেট আপ অপশন পেয়ে যাবেন। মানে ইনস্টিম অ্যাডস যদি সেট আপ অপশন আসে তাহলে কিন্তু আপনারা এই যে এলিজিবল টু মনিটাইজেশন যেটা আছে এটা কিন্তু এনেবেল হয়ে যাবে। এখন আমরা যদি ইনস্টিম অ্যাডসটা সেট আপ শুরু করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে 3টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, 5000 ফলোয়ার্স, 4.5 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। এই 3টাই কিন্তু ছিল যে এলিজিবল টু মনিটাইজেশন সেট আপ করার জন্য আপনাদেরকে অবশ্যই মানতে হবে এই 3টা শর্ত। এই 3টা শর্ত যদি আপনারা কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল টু মনিটাইজেশন এনেবেল করতে পারবেন না বা সেখান থেকে ইনকাম করতে পারবেন না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।